কিশোরগঞ্জে নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক বাবু ও তোফায়েল আহমেদ। শুরুতে যাচ্ছি ফারুকের কাছে। ফারুক, প্রধানমন্ত্রীর এই মুহূর্তের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন। তিনি হচ্ছে যে কিশোরগঞ্জে সকালে এসে এখানে ব্রহ্মপুত্র নদে তিনি মাছ অবমুক্ত করেছেন এবং যেহেতু জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে তিনি কিছুক্ষণের মধ্যে সেই জাতীয় মৎস্যপক্ষ তিনি উদ্বোধন করবেন এবং ইতিমধ্যে আসলে তিনি ব্রহ্মপুত্র নদে তিনি মৎস্য অবমুক্ত করেছেন এবং সেই সাথে তিনি আসলে এখানে বিভিন্ন হ্যাচারি পরিদর্শন করেছেন এবং জানিয়ে রাখি এখানে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এসেছেন এবং তিনি এখানে এসেছেন এবং এখানে আসলে কৃষি মন্ত্রী থেকে শুরু করে মৎস্যমন্ত্রী যারা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন, সচিব উপস্থিত হয়েছেন, যেহেতু এটি মৎস্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি কর্মসূচি এবং সেই কর্মসূচি তিনি এখানে মৎস্যপক্ষ আগামী 30 আগস্ট পর্যন্ত মৎস্যপক্ষ ঘোষণা করবেন এবং তারেক রহমান আসলে তিনি আসলে যে মূল লক্ষ্যের বিষয়টা রয়েছে সেই বিষয় নিয়ে আসলে এখানে মন্ত্রণালয় থেকে আমাদেরকে যে জানানোর তথ্য দেওয়া হয়েছে যে দেশের কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে এবং দেশের মানুষের পুষ্টি চাহিদা সকল পূরণের জন্য এবং পরিপূর্ণ এবং মাছের আসলে যে পুষ্টিগুণ সকল বিষয় বিবেচনা করে আসলে বাংলাদেশের যে মৎস্য চাষাবাদ হয় এবং সেখানে উন্মুক্ত পরিবেশে এবং মৎস্য এবং সাগরের আহরণ থেকে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে মৎস্য উৎপাদনের দ্বিতীয় অবস্থানে রয়েছেন এবং সেই সাথে আসলে দেশের বিনিয়োগের যে বিষয়টা রয়েছে এবং সেখানে আসলে সরকার প্রধান চাচ্ছে যে এখানে প্রযুক্তিগত সহায়তা এবং সেই সাথে আসলে গবেষণা করে মাছের গুণগত মান থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে যেন মাছের যে চাহিদা রয়েছে সেখানে আসলে বাংলাদেশের যে বর্তমান অবস্থান রয়েছে সকল বিষয়ে আসলে পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের এবং সেই উপলক্ষে আসলে মৎস্যপক্ষ তারা ঘোষণা করতে যাচ্ছে আগামী 15 দিনের জন্য এবং সেই সাথে আসলে মৎস্যজীবীদের যে জীবন মান রয়েছে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে দেশের প্রায় 2 কোটির অধিক মানুষ মাছ আহরণ করে প্রত্যেক এবং পরোক্ষভাবে তারা মাছ আহরণ করেন এবং সেখান থেকে তাদের জীবিকা নির্ধারণ করে। সেই সাথে আসলে 18 লাখের উপর যে জেলে রয়েছেন তাদের আসলে জীবন মানের উন্নয়ন এবং তাদের মাছ ধরার সেই স্থানগুলো সকল বিষয় নিয়ে সরকার তার পরিকল্পনা রেখেছেন এবং ইতিমধ্যে আসলে সরকার এখানে কিশোরগঞ্জে তিনি বেশ কিছু কার্যক্রমের পাশাপাশি তিনি তার দলীয় নেতাকর্মীদের সাথে তিনি বৈঠকের বিষয় রয়েছে এবং সেখানে আছে যে শোলাকিয়া মাঠে সেখানে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সেখানে স্থানীয় জেলার যে নেতাকর্মী রয়েছেন এবং এমপিরা রয়েছেন এবং সেই সাথে আসলে সেন্ট্রালের যে নেতাকর্মী রয়েছেন তাদের সাথে তিনি বৈঠকে বসবেন এবং সেই বৈঠকে তিনি সেখানে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সরকারের যে উন্নয়নের সকল বিষয় রয়েছে সেই সকল উন্নয়নের বিষয় নিয়ে তিনি হচ্ছে যে নানা ধরনের দিক নির্দেশনা দিবেন বলে আমরা জানতে পেরেছি। আসলে এখানে রয়েছে আমাদের প্রতিনিধি, আমাদের সেখানে রয়েছে সহকর্মী তোফায়েল এবং তোফায়েল আপনাকে জানতে চাচ্ছি আসলে কমিটির বিষয় এবং সেই সাথে আসলে সাংগঠনিক সকল বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কি ধরনের নির্দেশ এবং তার কাছে কি ধরনের প্রত্যাশা করছে স্থানীয় নেতারা বিষয়টা আমাদের জানাবেন। তোফায়েল। বাবু, ধন্যবাদ আপনাকে। আসলে কিশোরগঞ্জে কিন্তু ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এসে পৌঁছেছেন এবং কিশোরগঞ্জের কটিয়াদীর যে জর্জ আসমিতা ইনস্টিটিউশন কিন্তু তিনি অবস্থান করেছেন এবং সেখান থেকে কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে কিন্তু আমি এই মুহূর্তে আছি এবং এখানে ইতিমধ্যেই কিন্তু যে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই মাঠে আসতে শুরু করেছেন এবং আমরা আসলে যেটি জানতে পেরেছি কটিয়াদী থেকে রওনা দিয়ে কিন্তু তিনি সরাসরি কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে আসবেন এবং শোলাকিয়া ঈদগাহ মাঠে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কিন্তু উদ্বোধন করবেন এবং বিশেষ করে শোলাকিয়া ঈদগাহ মাঠের বেশ কিছু যে উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প কিন্তু তিনি এখানে উদ্বোধন করার কথা রয়েছে এবং উদ্বোধন শেষে কিন্তু জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত যে বৃক্ষরোপণ যে কর্মসূচি রয়েছে সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন এবং এখান থেকে কিন্তু যে জেলার যে সার্কিট হাউসে মধ্যাহ্ন ভোজের যে বিরতি সেই বিরতিতে যাবেন এবং পরবর্তীতে বিকাল 4টায় কিন্তু পুরাতন স্টেডিয়ামে যে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মুয়াজ্জিনদের মাঝে যে মাসিক সম্মানী যে ভাতা সেটি কিন্তু তিনি প্রদান করবেন। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু যে শোলাকিয়া ঈদগাহ মাঠে কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং তাদের মাঝে কিন্তু বেশ কিছু উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তার এই আগমনকে ঘিরে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিন্তু এখানে বেশ যে মানুষের মাঝে কিন্তু প্রত্যাশার কিন্তু জন্ম নিয়েছে।
আহ, ইতিমধ্যে কিন্তু আসলে আবহাওয়া কিছুটা কিন্তু খারাপ হওয়ার পরেও কিন্তু মানুষের যে উচ্ছ্বাস যে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঈদের আমেজের মতো কিন্তু বিরাজ করছে। আর সবকিছু মিলিয়ে কিন্তু তার এই আগমনকে ঘিরে তা জেলাবাসীর কিন্তু প্রত্যাশার জায়গা রয়েছে। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে কিশোরগঞ্জের উন্নয়নে তার এই সফর কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এই সফর শেষে কিন্তু আজ সন্ধ্যা 6টায় তিনি কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেওয়ার কিন্তু কথা রয়েছে। তো ডানা, কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠ থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।